সোজা কথায় বলি সন্তানকে জন্ম দিয়ে মা মারা গেল। গ্রামের সবাই ওই ছেলেকে এক্ষুনি গ্রামের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে ওই ছেলে হচ্ছে রাক্ষস। জন্মাবার আগে বাবাকে খেয়ে নিয়েছে, জন্মেই মাকে খেয়ে নিয়েছে। ওর না আছে বাবা, না আছে মা, তাই ওই সন্তানকে তোরা ছুঁড়ে ফেলে দে বাইরে। গ্রামের সবাই মিলে ঠিক করলো যে ওই ছোট্ট রামদাসকে একদিনের শিশু, একদিনের শিশুকে কে মানুষ করবে? জন্মাবার আগে বাবা মারা গেছে, জন্মাবার সময় মা মারা গেছে। ওই ছোট্ট একদিনের শিশু রামদাসকে কোলে করে ফেলে দিয়ে আসছে কোথায়? না গ্রামের বাইরে। যেই না গ্রামের বাইরে ফেলে দিয়ে আসতে যাবে, ঠিক এমন সময় একজন বৃদ্ধ বয়স্ক বুড়িমা এসে বলছে, দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই বাচ্চাটাকে তোমরা ফেলো না, আমার তো কোনো সন্তান নেই, আমাকে ওই বাচ্চাটাকে দাও, আমি ওই বাচ্চাটাকে মানুষ করব। দেখো, রাখে হরি তো মারি হরি তো রাখে। ভগবান যদি মনে করে আপনাকে রাখবে, আপনি ঠিক কোনো একটা মাধ্যম দিয়ে রয়ে যাবেন। আর ভগবান যদি মনে করে ওকে আমি নিয়ে নেব, কারণ ক্ষমতা নেই তাকে আনবো। ঠিক তেমনি আজকে ওই ছোট্ট রামদাসকে ওই বুড়ি মালি করে নিয়ে চলে গেল বাড়িতে গিয়ে চলে গেল ভিক্ষা করে। ভিক্ষা করে যা পায় সেগুলো বিক্রি করে দিয়ে ওই রামদাসের জন্য দুধ কিনে নিয়ে এসে রামদাসকে বলে, বাবা তুই খা। আস্তে আস্তে দিন যায়, দিন আসে। দেখতে দেখতে ওই ছোট্ট রামদাসের বয়স হয়েছে 5 বছর। যখন বাবা 5 বছর বয়স হলো, একেই তো ছিল বৃদ্ধ বুড়িমা, আরো অবস্থা খারাপ হয়ে গেল। গন্ডস্তলের মাংস ঝুলে পড়েছে, বিছানা শয্যাশায়ী হয়ে গেছে। ওই বুড়িমা অঞ্চলে ভাসতে ভাসতে গোবিন্দকে বলছে, কত কষ্ট করে নিজের জীবনটাকে রক্ষা করেছে প্রভু, তোমার নাম করে সারা জীবন কাটিয়ে দিলাম প্রভু। কিন্তু প্রভু আমার সেই সৌভাগ্যটা হলো না প্রভু যে একবার আমি তোমাকে দেখব। তাই নয় অঞ্চলে ভাসতে ভাসতে গোবিন্দকে বলে,
কিছু নাই প্রভু। এই জগৎ সংসারে যা কিছু দেখতে পাচ্ছি না, এই যে এত গাড়ি, এত বাড়ি, এত সুন্দর করে সাজানো ঘর, এত সুন্দর দেহ, এত সুন্দর মুখ, এত সুন্দর চোখ, এত সুন্দর করে ভগবান বানিয়েছে আমাদের। আর আমরা বানিয়েছি এত সুন্দর ঘর, এত সুন্দর বাড়ি, এত সুন্দর সংসার, সব একদিন ছেড়ে দিয়ে চলে যেতে হবে আমাদেরকে। তাই আজকে ওই বুড়িমা যিনি রামদাসকে ছোট্টবেলা থেকে মানুষ করলেন, সেই বুড়িমা আজকে কি হলো? ভক্তগণ অন্তিমতি মায়ের ভগবান বলছেন, নিজ মুখে কি বলছে? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস দাস। ওরে রামদাস, আমি যে তোর উপর পরীক্ষা করছি, আমার প্রথম পরীক্ষা আমি তোর বাবাকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছি। এবার আমার দ্বিতীয় পরীক্ষা, যে তোকে ছোটবেলা থেকে মানুষ করলো, সেই বুড়িমাকে আমি তোর কাছ থেকে কেড়ে নিলাম। মাত্র 3 দিনের জন্য ওই বুড়িমার মৃত্যু হয়ে গেল। আর যেই না মৃত্যু হয়ে গেছে, রামদাস সঙ্গে সঙ্গে তার চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, বাবা, আমার জীবনে তুমি ছাড়া যে কেউ নেই মা। বাবা বাহারা সন্তান আমি, ছোটবেলা থেকে যে মানুষ করলে আমায় তুমি ছেড়ে চলে গেলে মা। ও ঠাকুর, বাচ্চা ছেলে তো, তাই ঠাকুরকে বলছি, ও ঠাকুর, তুমি আমার মাকে কেন কেড়ে নিলে? ঠাকুর, মাকে কেন কেড়ে নিলে? আজকে যে আমি সর্বহারা হয়ে গেছি প্রভু, কেন মাকে কেড়ে নিলে? এ জগতে কেউ কারো নয়। গ্রামের সবাই বলছে চুপ কর, তুই একজন অপদার্থ ছেলে, তুই একজন রাক্ষস। জন্মাবার আগে বাবাকে খেয়েছিস, জন্মাবার পরে মাকে খেয়ে নিলি, আবার যে তোকে মানুষ করলো সেই বুড়িমা তাকেও তুই খেয়ে নিলি। তোর এখানে কোনো আশ্রয় হবে না, দূর হয়ে যা আমাদের গ্রাম থেকে, দূর হয়ে যা। সবাই মিলে ওই রামদাসকে দূর করে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু রামদাস ছাড়ছে না। ওই বুড়ি মায়ের দেহটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে আর বলছে, বলো হরি হরি, বলো হরি, বলো হরি। রামদাস নিয়ে যাচ্ছে বুড়ি মাকে। দেখুন ভগবান আমরা যে আপন করে সংসারে, আমার স্ত্রী আপন, আমার পুত্র আপন, আমার মা আপন, আমার বাবা আপন, আমার ভাই আপন, কেউ এ জগতে আপন। তাই বলছি, কি বলছি? ও কার তোরে তু
স্বার্থ ছাড়া ভালোবেসেছি একমাত্র আমার মা। আমার মায়ের ভালোবাসাতে কোনো স্বার্থ নেই, কিন্তু এই জগৎ সংসারে যত মানুষ আছে কেউ আমাদেরকে ভালোবাসে না বিনা স্বার্থে। সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসতে পারে সেটা হচ্ছে আমার মা। তাই মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? ভাই বলো কেন চলে গেলে? বলো তো কারণ তু চারি দিনের দেখা শোনা পথের পরিচয়। ভাই বলো বন্ধু বলো তো কারণ দু চার দিনের দেখা শোনা পথে পরিচয়। একদিন যেতে হবে সবে হলে সন্ধ্যাবেলা কেউ কারো মন কেউ কারণ ওই ছোট্ট 5 বছরের শিশু রামদাস সে কি করলো? মায়ের সৎকার কাজ সমর্পণ করলো, সব কিছু সমাপ্ত করে কি করলো? চলে গেল একটি গাছতলায়। গাছতলায় চলে গেছে। আজকে বাচ্চাটার মা নেই, বাবা নেই, যে এতদিনে মানুষ করলো সে চলে গেছে। জগৎ সংসারে তাকে কেউ চিনে না, তার কেউ নেই। তাই গাছের ডালের তলায় বসে বলছে, প্রভু যাকে তুমি দিলে তাকে তুমি সব দিয়ে দিলে। গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু তাকে দিলে, তাকে কি করলে? বরণ করে দিলে। এদিকে ভক্তগণ ভক্তিমতী মায়েরা যত একতলা দোতলা তিনতলা চারতলা হয় না, তত ভগবানের থালাটা ছোট হয়ে যায়। হিন্দু বাড়িতে হিন্দু ঘরে বেশি দেখা যায় ছোট্ট ছোট্ট থালা, ছোট্ট ছোট্ট গ্লাস। ওই ছোট্ট থালায় একটা শশা সর্র দিলে ভর্তি হয়ে যাবে। ওই যে ছোট্ট গ্লাসটা, ওই গ্লাসটাতে যে জলটা থাকে ওটা জিওবা পর্যন্ত ভিজবে না। সেই ছোট থালা ছোট্ট গ্লাসে জল দিয়া বড় লোকের বাড়ি বিশেষ করে দেখা যায় যত তলা বাড়বে তত থালা লাগতে থাকবে। তাই প্রভু যাকে তুমি দিলে সে তোমাকে ডাকলো না, সে তোমাকে দিনে একবারও ডাকলো না প্রভু, কিন্তু যাকে তুমি দিচ্ছ এত কষ্ট এত বেদনা এত যন্ত্রণা, সে কিন্তু তোমার নাম করতে ভুলেনি প্রভু, সে কিন্তু তোমার নাম করছে। আমি বলছি না আমাকে রাজ সিংহাসন দাও, আমাকে রানী দিয়ে দাও, আমাকে সুন্দর করে বাড়ি দিয়ে দাও,
তাই রামদাস ওই বৃক্ষের তলায় বসে বসে ভগবানকে ডাকতে